আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা সদ্যপ্রাপ্ত ফ্রিল্যান্সার মানে যারা নতুন ফাইবার বা আপওয়ার্কে নতুন কাজ শুরু করছি বা নতুন গিগ ক্রিয়েট করছি বাট অর্ডার পাচ্ছি না। সো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব আপনি যে ক্যাটেগরি নিয়েই কাজ করেন না কেন, আমি সাজেস্ট করব প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনাকে থাকতে হবে। তো এখন দেখেন বর্তমানে আমাদের ফাইবারে যেরকম কম্পিটিশন বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কাজ পাওয়াটা খুবই কঠিন। সো এরকম একটা অবস্থায় আমি সাজেস্ট করব শুধু ফাইবারের উপরেই ডিপেন্ড করে মানে থাকাটা বোকামো হবে। তো আমি এখানে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে freelancer.com কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে পরিপূর্ণভাবে সেট আপ করবেন তার A to Z আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমি আশা করি যারা নতুন কাজ শিখছেন বা কাজ শিখতেছেন ফাইবারের পাশাপাশি freelancer.com এখানে বিভিন্ন কন্টেস্ট আছে, কন্টেস্টে আপনি যোগ দেন, আদার্স ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করতে সেই স্যাম্পলগুলো দেখেন। এভাবে করে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আস্তে আস্তে আগায় নিতে পারবেন। সো চলুন দেখে আসি কিভাবে আমরা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলে প্রোফাইলটা সেট আপ করবো। ওকে, তো এখন দেখেন আপনি এখানে কি করতে আইছেন, মানে আপনার অ্যাকাউন্টটা কি টাইপের হবে, বায়ার প্রোফাইল নাকি সেলার প্রোফাইল? তো অবশ্যই সেলার প্রোফাইল। তার মানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর একটা আছে কি আই ওয়ান্ট টু হায়ার, মানে আপনি ওয়ার্কারদের হায়ার করতে যাচ্ছেন। তো আমরা করব কি আই ওয়ান্ট টু ওয়ার্ক। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার স্কিল সম্পর্কে তারা বলবে যে আপনার কি কি কাজের স্কিল আছে, সেই স্কিলগুলো এখানে অ্যাড করেন। তো আপনার কি কি কাজের স্কিল আছে? তো ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের দেখেন আপনার কোন কোন মানে কি কাজ পারেন, ন্যাচারালি কোন কোন কাজগুলো আপনি পারেন সেই কাজগুলো এখান থেকে দিবেন। দেখেন প্রথমে আছে কি ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার। আপনি যদি এখানে যদি ক্লিক করেন আপনারা দেখেন সাব ক্যাটাগরিতে এখানে শো করবে কি কি কাজ আপনি পারেন কি না পারেন সবকিছু এখানে শো করবে। তা আপনারা এখান থেকে কি করে দিবেন, যেটা সাজেস্ট করবে তারা আর কি সেটাই করবেন। যেমন দেখেন এখানে যে আমাদের ক্যাটাগরিটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং এর উপরে যখন আমরা ক্লিক করব তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং এর আপনি কোন কাজগুলো পারেন। তো আমি দেবো, দেখেন এখান থেকে দেখেন মার্কেটিংটা এটা আমি করব, এটা অ্যাড করলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলাম, ফেসবুক মার্কেটিং করলাম, অ্যাডভার্টাইজিং করলাম, গুগল অ্যাডওয়ার্ড করলাম, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে এসইও, ইমেল মার্কেটিং দিলাম, মার্কেটিং রিসার্চ দিতে পারি, লিড জেনারেশন দিতে পারি, গুগল অ্যাডস দিলাম, ফেসবুক অ্যাডস দিলাম, প্রমোশন, ইনস্টাগ্রাম, মানে মোটামুটি আপনি যেগুলো পারেন আর কি সেই জিনিসগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। মানে এখানে নামগুলো একটু অন্যরকম থাকবে। আপনি যখন আমরা যখন ফাইবারে যখন কাজ করছি তখন ফাইবারে একরকম নাম ঠিকানাগুলো ছিল, এখানে অন্যরকম আসবে। বাট কাজ দেখলে মানে নাম দেখলে তো আপনি বুঝে ফেলবেন যে এটা আসলে কোনটা চাচ্ছে। ঠিক আছে, সো মোটামুটি মনে করেন যে আমি এগুলা ইউজ করলাম, তবে এগুলা মানে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটাই আপনি এখানে দিবেন, কারণ আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে আপনার কাছে কেমন নোটিফিকেশন আসবে। কারণ প্রত্যেকটা জব পোস্টিং এর নোটিফিকেশন কিন্তু আপনার মেইলে কিন্তু চলে আসে। তো আপনার কোয়ালিফিকেশনের উপরে ডিপেন্ড করবে আপনাকে তারা কোন ধরনের নোটিফিকেশন দিবে, মানে আপনি যে কাজগুলো পারেন ওই কাজগুলো রিলেটেডই যদি কোনো জব freelancer.com-এ যদি অ্যাভেলেবল যদি থাকে তাহলে সেটার নোটিফিকেশনটা আপনি আপনার মেইলে পেয়ে যাবেন যে এখন এই কাজটা অ্যাভেলেবল আছে, আপনি এখানে চাইলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, মানে এরকম একটা নোটিফিকেশন আপনি মেইলে পাবেন। তার মানে আপনার এখানে যেটা আর কি স্কিল, যেটা সেই স্কিলটা মানে একটু রিয়েল ভাবে আর কি দেওয়ার চেষ্টা করবেন। সো মোটামুটি আমি কয়েকটা স্কিল দিলাম, মানে আমাদের মেইন কাজটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টার্গেটিং থেকে শুরু করে অ্যাডস ক্যাম্পেইন ট্যাম্পিং এই জিনিসগুলোই তো আমাদের মেইন কাজ। তো আমি নেক্সট করে দিব। এখন বলতেছে কি, এখন বলতেছে যে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি আপনার ফেসবুক অথবা লিঙ্কডইনের সাথে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করেন, যেমন আমরা ফাইবারে গুগল বা আমাদের যে সোশ্যাল সাইটগুলো লিঙ্ক আপ করছিলাম। সো আমি এখানে আপাতত এটা স্কিপ করলাম, আপনারা অ্যাড করে নেবেন অবশ্যই। কোথায় পিক দেওয়া যাচ্ছে না? আচ্ছা, এখানে আগে দেখেন হোয়াটস ইউর নেম, নামটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার নামটাই ব্যবহার করলাম। হোয়াট ডু ইউ ডু, আপনি আপাতত এখন কি করতেছেন। সো নিজের বিষয়ে আপাতত এখানে কিছু আর কি লিখে দিলাম, যেমন আমি এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। তো মোটামুটি আর কি এটা দিলাম, দেওয়ার পরে আমি নেক্সট করে দিব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা আছে, আপনারা ইংলিশটা যোগ করে নেন। ঠিক আছে, নেক্সট। অ্যাড্রেস বলতেছে, তো ঠিক আছে, তো অ্যাড্রেস আমি এখান থেকে অ্যাড্রেসটা ইউজ করলাম, সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে কুষ্টি আসা জিপ কোড এখানে চাচ্ছে, জিপ কোডটা আমি এখানে দিয়ে দিব। কান্ট্রি বাংলাদেশ অটোমেটিকলি ধরে নিচ্ছে। তো আমি এখান থেকে নেক্সট।
এখন দেখেন তারা কি বলছে যে আমার মেইলে একটা ভেরিফিকেশন লিংক দিছে, মেইল থেকে সেটা অ্যাপ্রুভ করে নিয়ে আসতে। সো আমি এখন কি করব, আমি আমার মেইলটা চেক করব। দেখেন এখানে কিন্তু আমার মেইল থেকে লিংক চলে আসছে। সো আমি ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস এর উপরে ক্লিক করব। প্রত্যেকটা মার্কেট প্লেস বলেন বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাকাউন্ট খুলতে গেলে এই জিনিসটুকু তো করতে হয়, এটা তো আমরা জানি। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, সাইন আপ করতে হবে, আপনার মেইলটা ব্যবহার করতে হবে, ইউজার নেম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, একটা প্রোফাইল ছবি দিতে হবে, শেষ। অ্যাকাউন্ট খোলা সহজ। আর বাদ বাকি ডিটেলসগুলো দেখেন কোন জায়গায় কি চাচ্ছে, এটা তো ওইখানে দেখলেই তো আপনি বুঝতে পারবেন। যেখানে যে জিনিসটা চাচ্ছে ওইটা বুঝে শুনে দিয়ে দিলেই কাজ শেষ। কারণ আপনি যদি মিনিংটা যদি বুঝতে পারেন যে এখানে চাচ্ছেটা কি, তাহলে কি চাচ্ছে এটা তো আপনার কাছে অবশ্যই থাকবে, সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমাদের মেইলটা ভেরিফিকেশন হয়ে গেছে, এই যে ইউর ইমেল ইজ ভেরিফাইড। সো আমরা এখন কি করব, নেক্সট করব। তো এখানে বলছে ভেরিফাই পেমেন্ট মেথড। তো আমরা আপাতত পেমেন্ট মেথডটা ভেরিফাই করতেছি না, আমরা সরাসরি স্কিপ করে দিব। তো এখন দেখেন এখানে আপনাকে প্লাস মেম্বারশিপ থাকলে হবে কি, আপনার একটা ডিমান্ড থাকবে। এখানেও প্লাস মেম্বারশিপ কিনে নেওয়া ভালো, কারণ প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাদের এই জিনিসগুলো করতে হবে। তো এখানে প্লাস মেম্বারশিপ চাইলে কিনে নিতে পারেন, আবার চাইলে ফ্রি ট্রায়ালও দিতে পারেন। তো আমি এখানে শুরু করলাম কি, স্টার্ট ইওর ফ্রি মান্থ। তো আচ্ছা, স্টার্ট ইওর ফ্রি মান্থ করার সময় দেখেন আপনাদের এখানে পেমেন্ট মেথড আছে। আমি এটাকে কি করব, আমি এটাকে আপাতত স্কিপ করে দিব। এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটু আলোচনা করব না, কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা মোটামুটি আর কি একটা লেভেলে নিয়ে আসা যায়। সো প্রথমে দেখেন আমাদের অ্যাকাউন্টে যখন আমরা ঢুকে পড়ছি তখন আমাদের একটা জিনিস তারা বলতেছে, উপরের দিকে একটু খেয়াল করেন, মানে চোখ কান খোলা রাখলে আপনি দেখতে পারবেন কোন জায়গায় কি চাচ্ছে। উপরে চাচ্ছে কি, ফোন নাম্বার ভেরিফাই। সো আমি এখানে ভেরিফাই ভায়া এসএমএসটা করে দিব। এখন দেখেন আমাকে কিন্তু আমার সেটিংয়ের যে ভেরিফিকেশন যে সেন্টার আছে, আমার সেটিংয়ে কিন্তু নিয়ে চলে আসছে। আসার পরে দেখেন এখানে আমরা কি করব, আমাদের ইমেলটা ভেরিফাইয়ের জন্য আমরা 5 পয়েন্ট পাইছি। তারপরে আমাদের এখানে ফেসবুক কানেক্ট এগুলো করলে আপনারা 20 পয়েন্ট করে পাবেন। তো এটা আমরা এখনো তো পর্যন্ত করি নাই। তারপরে ক্রেডিট কার্ড অ্যাড করলে 45 পয়েন্ট পাবেন। আমরা এখনো পর্যন্ত কোনো ডেবিট কার্ড বা কোনো ক্রেডিট কার্ড অ্যাড করি নাই। সো এখন এই পর্যায়ে এসে আমরা এখন কি করতে পারি, আমাদের অ্যাকাউন্টের কোয়ালিটিটা দেখেন কি অবস্থায় আছে, লো অবস্থায় আছে। সো যদি মনে করি যে আমার এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, এগুলাকে ঠিকঠাক করতে হবে, তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন দেখেন একটা মাত্র ভেরিফাই করছেন, আর কোনো কিছু করছেন, করেন নাই। তো দেখি আমি আস্তে আস্তে এক একটা করে দেখি, ট্রাই করি। এখানে কি করব, অ্যাড নিউ ফোন নাম্বার অ্যাড করব। আমি এখান থেকে নাম্বারটা ইউজ করলাম। আই এম নট রোবট, ট্রাফিক লাইটটা দিয়ে দিলাম। সেন্ড ভেরিফিকেশন কোড। সো একটা ভেরিফিকেশন কোড আসবে। ওকে, ভেরিফাই কোড। আচ্ছা, লিঙ্কডইনটা আমি এখানে লগ ইন করে নিয়েছি। এখন দেখেন ফ্রিল্যান্সার আমরা কি করব, আমাদের এখানে ফেসবুক লিঙ্কডইন অ্যাড করতে বলতেছে। তো আমি আপাতত ভেরিফাই উইথ লিঙ্কডইনটা করে নিব, এখানে ক্লিক করব। তো আপনি ফার্স্ট টাইম আপনার পিসিতে লগ ইন রাখবেন, এতে করে জিনিসটা সহজ হবে। সো আমি দেখেন আমার লিঙ্কডইনটার অ্যাক্সেসটা আমি অ্যালাউ করে দিব। তো ঠিক এইভাবে আপনার ফেসবুকটাও আপনি এভাবে অ্যাক্সেসটা করে দিবেন, মানে লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন। তো দেখেন এই জিনিসগুলোর কারণে কি হচ্ছে, আমি কিন্তু পয়েন্ট পাচ্ছি। কই, এটা তো অ্যাড হয় নাই এখনো। ওকে, তো এটা মোটামুটি অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমাকে এখানে তারা কি বলতেছে, অথেন্টিকেট, অর্থাৎ আমাদের একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করতে বলতেছে। সো এখান থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করতে বলছে, দেখে আমি এটাও ট্রাই করব। দেখেন মাস্টার কার্ড অ্যাড করার পরবর্তীতে আমাকে এখানে তারা ভেরিফিকেশন দিবে। সো আমি এখানে কন্টিনিউ ভেরিফিকেশনটা করে দিব, অর্থাৎ এখানে আমার কোডটা, অর্থাৎ আমার এসএমএস এ কোড আসবে। তো এখানে এসএমএস এ তো কোড হ্যাঁ আসছে। আচ্ছা, এখানে এই যে আমি যে পিওনিয়ারটা অ্যাড করছি, এই পিওনিয়ারের হচ্ছে একটা পাসকোড পাওয়া যায়, যেটা পিওনিয়ারের ঢোকার পরে ভিতর থেকে খুঁজে বের করে নিতে হয়, ঠিক আছে। সো এখান থেকে আমি অর্থাৎ আমার পিওনিয়ার থেকে আমি এটা বের করে আমি এখানে আপাতত দিয়ে এটাকে সাবমিট করে দিব। তো মোটামুটি এখানে আসলে এটা পেমেন্ট মেথড, আমি যে কার্ডটা অ্যাড করতেছি এটা জাস্ট পেমেন্টের কোয়ালিটিটাও কি গুড পর্যন্ত চলে গেছে, মানে মোটামুটি আর কি ভালো পর্যায়ে আছে আর কি। সো এখন দেখেন আমাদের এখানে অটোমেটিকলি একটা প্রোফাইল পিকচার নিয়ে নিছে, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন থেকে অটোমেটিকলি একটা প্রোফাইল পিকচার নিয়ে নিছে। তো আমি এটা আপনাদের একটা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যেহেতু নতুন হিসেবে আপনি ফ্রিল্যান্সারে কাজ করতেছেন, ফ্রিল্যান্সিং নিয়ে আসলে এই মার্কেট প্লেস নিয়ে আগে আপনাকে স্টাডি করতে হবে। তারপরে 100% যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে মেম্বারশিপটা কিনে নেবেন। নর্মালি যে কোনো একটা মেম্বারশিপ কিনে নেবেন, কারণ দুই একটা কাজ না পেলে মন মানসিকতা ভেঙে যাবে। একদম বেসিক যে মেম্বারশিপটা আছে সেই বেসিক মেম্বারশিপটা আর কি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে সাজেস্ট করব যে অ্যাটলিস্ট আপনি $4 বা $4.5 থেকে আপনি একটা করে নিতে পারেন।
করে নিয়ে জাস্ট ট্রায়াল করে দেখবেন যে আসলে আমি বেনিফিটটা কেমন পাচ্ছি। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সারে আশা করি সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলার পরে এই জাতীয় ছোট ছোট জিনিসগুলো রেডি করে ফেলবেন, তারপরেই আমাদের এখানে জবের জন্য বিড করা শুরু করব।